নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা চুষির রেসিপি। এই সুন্দর রেসিপিটা দেখে কি তোমাদের লোভ লাগছে? চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য নাও তাল। তালের প্রথমে কাতটা বের করে নাও, যার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এখানে 4 হাতা তালের কাত নিয়েছি। গ্যাসের আঁচে একটা প্যান বসিয়ে তালের কাত নিয়ে মিনিট 5 মতো খুব ভালো করে জাল দিয়ে নাও। যখন দেখবে তালের থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে মেশাও সুজি। আমি 4 হাতা তালের কাথের জন্য 3 হাতা সুজি মিশিয়েছি। আমি 2 হাতা এখন দিচ্ছি আর 1 হাতা সুজি পরে মিশিয়েছি, কিন্তু সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তোমরা কিন্তু এই পরিমাণেই তাল আর সুজিটা নেবে। তালটা বেশি, সুজিটা একটু কম। তারপর খুব ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না সুজিটা নরম হয়ে গলে যাচ্ছে। সুজি একদম নরম হয়ে গেছে, গলে গেছে। গ্যাসের আঁচটা আমি এবার বন্ধ করে দিয়েছি। এই গরম অবস্থাতেই এর মধ্যে মেশাবো ছোট এলাচের গুঁড়ো আর দেব কিছুটা ময়দা। ময়দা কতটা লাগবে সেটা যখন তোমরা এই মিশ্রণটা মাখবে তখনই বুঝতে পারবে। আমার এখানে 5 চামচ মতো ময়দা লেগেছে। খুব বেশি ময়দা বা খুব বেশি সুজি কিন্তু লাগবে না। তোমরা এই মণ্ডটা যখন তৈরি করবে, মানে তালের এই মণ্ডটা যখন তৈরি করবে তখনই বুঝতে পারবে। আর এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, মানে জমাট বেঁধে যাবে। সুজি যেমন রান্না করার পর ঠান্ডা হয়ে গেলে জমে যায়, এটাও জমে যাবে। সেই জন্য নরম আছে বলে খুব বেশি সুজি আর খুব বেশি ময়দা কিন্তু মেশাবে না। খুব অল্প করে মেশাবে। আগে ঠান্ডা করে নেবে, দেখবে, তারপরে নয় আরেকটু ময়দা মেশাবে, কিন্তু প্রথমে গরম অবস্থাতেই একটু ময়দা মিশিয়ে নেবে। খুব ভালো করে কিন্তু ময়দাটা মেশাতে হবে। দেখো আমি খুব ভালো করে ময়দা এই গরম অবস্থাতে মিশিয়ে ফেলছি। এখন কিন্তু একদম হাত দেওয়া যাবে না, এটা খুব গরম আছে। এবার এই মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে ঢেলে নেব। একটু নরম আর চিটচিটে লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু সাদা তেল নেবে। এই সাদা তেল হাতে মাখিয়ে এই মিশ্রণটাতে হাত দেবে, তাহলে কিন্তু চিটচিটে ভাবটা হাতে লাগবে না। অবশ্যই কিন্তু সাদা তেল হাতে মাখিয়ে কাজটা করবে। এবারে এই মিশ্রণের থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে 2 হাতের সাহায্যে আমি একটু চুষি বানিয়ে ফেলবো। তোমরা চাইলে এর থেকে ছোট ছোট চুষিও বানাতে পারো, কিন্তু আমি একটু মোটা আর বড় করে চুষিগুলো বানাচ্ছি। দেখো 2 হাতের সাহায্যে তোমরা কিন্তু এইভাবে চুষিগুলো বানিয়ে ফেলবে। ভীষণ সুন্দর খেতে হয় এই তালের চুষিটা। তোমরা অবশ্যই একবার বানিয়ে কিন্তু খেও। এখনও বাজারে তাল পাওয়া যাচ্ছে, অবশ্যই একদিন বানিয়ে খেও। এইভাবে আমি এই তালের মিশ্রণ থেকে আমি সমস্ত চুষি বানিয়ে ফেলবো। আমার এখানে এই 2 থালা মতো চুষি হয়েছে। এবার এগুলো সাদা তেল গরম করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখবে এই চুষিগুলোর গায়ে যেন একটুও লাল রং না ধরে। খুব হালকা করে ভেজে তুলে নেবে। একদম কিন্তু পুড়ে যাতে না যায়, একদম যাতে লাল না হয়ে যায় খেয়াল রাখবে। বেশি সময় লাগবে না, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। এর গায়ে কিন্তু একটুও পোড়া ভাব বা লাল রং নেই। এখন রেডি করে নেব দুধ। আমি 4 হাতা তালের জন্য এখানে 500 ml দুধ নিয়েছি। তাতেই কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে। তোমরা সেটা বুঝে নেবে। 5টা ছোট এলাচ খোসা সমেত গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার দেব চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। তারপর এর মধ্যে দেব নারকোল কোড়া। আমি আধখানা নারকোল কুড়ে এই দুধের মধ্যে সবটুকু মিশিয়ে দেবো। নারকোল কোড়াটা কিন্তু বাদ দেবে না। এই দুধের মধ্যে কিন্তু নারকোল কোড়াটা দিয়ে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেবে। দুধ ঘন করার দরকার নেই। চুষি দেওয়ার পর যদি তুমি 4-5 ঘন্টা রেখে দাও, দেখবে এমনি সমস্ত দুধ টেনে নিয়ে ঘন হয়ে গেছে। অবশ্যই কিন্তু গরম গরম খেতে যাবে না, ঠান্ডা করে চুষি খাবে। যখন 4-5 ঘন্টা বাদে ঠান্ডা হবে, দেখবে চুষিতে অনেকটা দুধ টেনে নিয়েছে। দুধ আমার রেডি।
এবার ভেজে রাখা চুষিগুলো এর মধ্যে দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নেব। দেখো আমার চুষিগুলোর গায়ে কিন্তু একটুও লাল রং ধরেনি, তোমরাও কিন্তু এইভাবে ভেজে নেবে। 5 মিনিট ফুটিয়ে নেব, তারপর এটাকে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে যখন পরিবেশন করবে দেখবে এটা অনেকটা জমে গেছে। এই পাতলা ভাবটা কিন্তু এখন আছে গরম অবস্থাতে, ঠান্ডা হয়ে গেলে এটা থাকবে না। তোমরা পরের দিন এটা খেতে পারো। পরিবেশনের জন্য রেডি তালের চুষি।